অনেকেই দেখেছেন একজন ইনফ্লুয়েন্সার ভীষণ ঠান্ডায় গিয়ে একটি পাতলা শিফনের শাড়ি পরে পোজ দিয়ে ফটো তুলতে যাওয়ার সময় একটু অসুস্থ হয়ে পড়ে। তার সম্ভবত শ্বাসকষ্ট শুরু হয়েছিল। এই বিষয়ে বিভিন্ন মন্তব্য থাকলেও আমি আমার নিজের মতো করে আর খুব সাধারণভাবে আমি আমার একটা মন্তব্য করতে চাই। আমার যতদূর মনে হলো এই ঘটনাটি উচ্চতাজনিত শ্বাসকষ্ট বা অল্টিটিউড সিকনেস যাকে বলে সেটার জন্যই হয়ে থাকবে। উচ্চতা অনেকেই ভয় পায়, আমিও ভয় পাই। তাই জন্য আমি এই বিষয়ে কিছু মুখ খুলতে চাইলাম। সিকিমের 0 পয়েন্টে খুব সম্ভবত তিনি গিয়েছিলেন। আর এখানে খুব বেশি উচ্চতা থাকে, কারণ প্রচুর বরফ আপনারা দেখলেন। স্বাভাবিকভাবে সেখানে বাতাসে অক্সিজেনের পরিমাণটাও কম হবে। শরীর হঠাৎ করেই অতটা অক্সিজেন কম সেটা সহ্য করতে পারবে না। আর হঠাৎ অক্সিজেন কম যখন শরীরে পৌঁছয় তখনই শুরু হয় শ্বাসকষ্ট বা মাথা ঘোরা, বমি বমি ভাব, দুর্বলতা, আর তার সাথে ভয় বা প্যানিক তো আছেই। এই অবস্থায়ও আরেকটি ডাক্তারি ভাষায় আম কোনো একটি নাম রয়েছে, যেটা আমি একদম শিওর নই বলে এখানে উল্লেখ করলাম না। জাস্ট লক্ষণগুলোই আপনাদের বোঝার জন্য যথেষ্ট, তাই এইটুকুতেই আমি রাখছি সেই বিষয়টা। তাই যখন ইনফ্লুয়েন্সার বারবার বলছিলেন যে অক্সিজেন দাও, তো উনি ওই কথাটা ঠিকই বলছিলেন। তখন পাশে কেউ ছিল যে বলছিল যে জল জল খাও, অক্সিজেন তো তখন নেই, জল খাও, জলের মধ্যেও অক্সিজেন রয়েছে। কিন্তু এখানে একটা, তো অনেকে বলছে যে জলের মধ্যে তো অক্সিজেন থাকেই, তাহলে ভুল কিসের কথা। তো সেই জন্য অনেকেই কমেন্টে বাহবাও দিয়েছে। এখন আমার বক্তব্য হলো যে এখানে ঠিক কথাই, জলের মধ্যে অক্সিজেন থাকে, কিন্তু সেটা একটা রাসায়নিক বন্ধন। তো সবাই জানে না যখন, তাহলে যারা জানেন না তাদের জন্যই বলে দিই যে জলের মধ্যে অক্সিজেন থাকে হাইড্রোজেনের সাথে রাসায়নিক একটা বন্ডিং, একটা বন্ধনের মাধ্যমে। তো সেইটা সেই সময় খেলে যদি অল্প ডিহাইড্রেশন থাকে সেটার জন্য লাভদায়ক হতেও পারে, কিন্তু তাই বললে সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে যে তার অক্সিজেন কম, যেটা বাতাস থেকে অক্সিজেনটা প্রশ্বাসের মাধ্যমে ফুসফুস নিয়ে থাকে, সেই ফুসফুসের যে অক্সিজেনটা নেওয়ার ক্ষমতা, সেইটা তৎক্ষণাৎভাবে কিন্তু সেই সমস্যাটা মিটবে না, বা সেইখানে অক্সিজেন ফুসফুসে যাবে না। কাজেই এখানে জল খাওয়ানোর মতো কোনো জায়গা নেই। এখন এই সময় যদি জল খাওয়ানো হয় তাহলে আরও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে জলের ওই শ্বাসকষ্টের মধ্যে জল খাওয়ালে বমি ভাব আসতে পারে, মানে এবার শ্বাসকষ্টের মধ্যে যদি জোর করে কাউকে জল খাওয়ানো হয় তাহলে সেটা তার গলায় আটকে যেতে পারে, চোকিংয়ের মতো প্রবলেম হলেও হতে পারে। তারপরে সেটা শ্বাসনালীতে ঢুকে যেতে পারে, তখন কিন্তু আর একটা সমস্যা। তাহলে এইরকম সমস্যা হলে সেখানে সঙ্গে সঙ্গে তো ডাক্তার আর পাওয়া যাবে না। আর কেউ কোথাও ঘুরতে যাওয়ার আগে এতটাও কেউ কর্তব্যপরায়ণ নিজেদের প্রতিই হয়ে উঠিনি আমরা যে আগে একবার ডাক্তারবাবুর সাথে দেখা করে জিজ্ঞেস করবো যে কি করা উচিত। তাই জন্য যেটুকু জানা উচিত, বা আশেপাশের লোকেরও যদি এরকম সমস্যা হয় তার জন্যই বা কি করা উচিত ভাবতে হবে। এখন এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, যেহেতু যে এইভাবে শাড়ি পরে ফটোটা তোলা, বলিউড মুভির মতো পোজ দেওয়া, সেই জন্য এটা অনেকের মধ্যে এই ঘটনা থেকেও যে খুব অ্যাওয়ারনেস সৃষ্টি করবে তা নয়। তাহলে এইরকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে তাকে, সে যদি দেখবেন যে শুয়ে পড়েছে বা কিছু, তাহলে তাকে সোজাভাবে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবেন। বা খুব জোরে একটু হেলান দেওয়া যেতে পারে, মানে আধ শোয়া ভঙ্গিতে আর কি, একটু হেলানের থেকে একটু সোজাভাবে, মানে যেন সে সোজা বসে থাকেই। আর যদি টাইট কোনো জামা কাপড় থাকে তাহলে সেটাকে একটু লুজ করে দিতে হবে। অবশ্যই সাথে রাখবেন একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার। সাধারণত পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার এসব জায়গাতে থাকেই, মানে পাওয়া যায়। নিজে না নিয়ে গেলেও নিজে নিয়ে যাওয়াটাও একটা সমস্যা, যাই হোক ওগুলো অনলাইনে পাওয়া যায়। কিন্তু তবুও যদি নিজে না পাও তাহলে সেক্ষেত্রে অন্য কারো কাছ থেকে একটা ম্যানেজ করা যেতে পারে, সেটা খোঁজা উচিত। তারপরে এই মুহূর্তটুকু কিভাবে কাজে লাগানো যায়, তাকে আরও ঘিরে ফেলে আরও বেশি ভয় দেখানোর দরকার নেই, কারণ তার এমনিতেই কষ্ট হচ্ছে। সেই মুহূর্তে সবাই যদি প্যানিক সৃষ্টি করে তাহলে আরও সমস্যা বাড়ে। তো সেই জন্য তাকে শান্ত রাখতে হবে, নিজেদেরও শান্ত থাকতে হবে। তাকে বলতে হবে ধীরে ধীরে শ্বাস নাও, অল্প অল্প করে শ্বাস নাও, কিন্তু কন্টিনিউয়াস চেষ্টা করো। মানে বড় বড় লেন্দি শ্বাস হয়তো তখন নিতে কষ্ট হচ্ছে, কিন্তু যদি অল্প অল্প করেও সে নেওয়ার চেষ্টা করে কিছুটা বেটার হতে পারে তার জন্য। কারণ কিছুটা এক্সট্রা অক্সিজেন হয়তো তখন সে পাবে, কারণ আর তো কিছু সলিউশন নেই সেই মুহূর্তে। অনেকে ভাবেন যে এই সময় সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাহলে তাকে শুইয়ে দেওয়া উচিত, একদম কামলি শুয়ে থাকলে হয়তো তার ভালো লাগবে বা শরীরটা ভালো হবে, কিন্তু তা নয়, শুইয়ে দেওয়া যাবে না। আর তাকে যদি একটু ঠিক মনে হয় তাহলে তাকে নিচু জায়গায়, মানে উচ্চতাটা কম এমন জায়গায় আনতে হবে, যাতে তার সেখানে অক্সিজেনের যেহেতু ফ্লোটা আর কি
অনেকটা ওটার চেয়ে বেটার, অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে, তাই সেখানে নিচু জায়গাতে আনতে হবে অবশ্যই। তাহলে মোটামুটি মনে রাখতে হবে যে কখনোই জোর করে বা জলের মধ্যে অক্সিজেন আছে এই ভেবে তাকে জল খাওয়ানো যাবে না, এটা মানে খুবই বোকামির কাজ হয়ে যাবে। আর 2 নম্বর কথা হচ্ছে এই ধরনের ভিডিওকেও এনকারেজ করবেন না, কারণ এই ধরনের ভিডিও যদি সবাই ভাবে যে জল খেলে ঠিক হয়ে যায়, একজন দেখছিলাম, আমি জানি না এটার কোনো বৈজ্ঞানিক সারবত্য আছে কিনা, যে 15 মিনিট পর পর যদি জল খাওয়া যেত তাহলে এই অবস্থা সৃষ্টি হয় না। তো 15 মিনিট পর পর জল খাওয়ার সাথে সাথে ওই উপরে গিয়ে অক্সিজেন কমে যাওয়ায় সেখানে অক্সিজেন নিতে না পারার জন্য জল কিভাবে একদম ডাইরেক্ট পাকস্থলী থেকে ফুসফুসে অক্সিজেন সাপ্লাই দেবে, এইটা তো ঠিক আমি জানি না। আমি নিজেই ডাক্তারও নই, সায়েন্টিস্টও নই, কিছুই নই, জাস্ট সাধারণ মানুষের সাধারণ বুদ্ধি। তো তবুও আমি এটা তো বুঝতে পারলাম না, এটার আমার মনে হয় না এটার কোনো বৈজ্ঞানিক কারণ আছে এর পেছনে, বা কোনো ডাক্তারি অভিমত আমি জানি না এর পেছনে আছে কিনা, কোথাও শুনিনি আমি কখনো এই জিনিস। তো সেই জন্য এরকম ধরনের জিনিস যদি আপনারা দেখেন, নিজের মাথাতেও এগুলো স্টিক করে যাবে, আর অন্যান্যদের মধ্যেও এগুলো ভাইরাল হয়ে যাওয়ার জন্য ছড়িয়ে পড়বে। তো সেই জন্য চেষ্টা করবেন যে এই ধরনের জিনিস না দেখে, যখন কোনো প্রপার, মানে আমারটাও অ্যাকচুয়ালি দেখা উচিত না, যদি যারা দেখছেন আমারটাও দেখা উচিত, ডাক্তার বা নার্স এরকম কারো ভিডিও থাকলে সেটাই শোনা মন দিয়ে, এটাই বাঞ্ছনীয়। আর যখন মনে হবে কোনো জিনিস, যে কোনো কিছু ক্ষেত্রে যখন মনে হবে জিনিসটা হয়তো বা ভুল, তখন সেটা শুনবেন না, সেটা বাদ দিয়ে দেবেন। কেউ কতটা ভুল বুঝাতে পারে সেটা দেখার বা চেক করার দরকার নেই। আচ্ছা, আর যখন আরেকটা বলেছিলাম আমি যে আঁটো সাঁটো জামা একটু ঢিল করে দেওয়া, কিন্তু তার মানে এই নয় যে যদি তার কাছে অন্যান্য কোনো গরম জামা থাকে সেটা পরিয়েছে সেটাকেও একদম খুলে দেওয়া, তা নয়। তাকে উষ্ণ রাখার চেষ্টা করতে হবে, শাল বা জ্যাকেট বা যে কোনো উষ্ণ ধরনের জামা কাপড় পরাতে হবে। হ্যাঁ, সেটা চেষ্টা করা দরকার, যাতে তার উষ্ণতাটা বজায় থাকে, কারণ শরীরটা তো ফ্রিজ হয়ে যাচ্ছে। এই ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে দেখছিলাম, বলছিল যে আমার মুখটা ফ্রিজ হয়ে যাচ্ছে, এরকম বলছিল। কথা বলতে গিয়ে এই মাড়ি চোয়াল এগুলো মানে যেন চলছে না, আস্তে আস্তে টেনে টেনে মনের জোর থেকে যেন বের করতে হচ্ছে। তো সেটাও করা যাবে না। তাহলে খুব শর্টে বলে দিই যে কি কি করতে হবে। আগেই বলে দিই যে কি কি করবেন না। এক হচ্ছে জোর করে শোয়াবেন না। 2 নম্বর হচ্ছে ও কিছু হয়নি বলে ব্যাপারটাকে পাত্তা দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। 3 নম্বর শুধু ভিডিও তোলার চেষ্টা করবেন না, ভিডিও না তুলে তাকে সাহায্য করার চেষ্টা করবেন। আর জোর করে জল খাওয়ানোরও চেষ্টা করবেন না, যদি মনে হয় যে জলের মধ্যে অক্সিজেন আছে তাও খাওয়ানোর চেষ্টা করবেন না। আর উষ্ণ রাখার চেষ্টা করবেন, কারণ অন্যান্য যা জামা কাপড় আছে সেগুলোকে একটু টাইট থাকলে ঢিলা করবেন, কিন্তু উষ্ণতা বজায় রাখার চেষ্টা করবেন। আর জোর করে হাঁটানো বা দৌড়ানো চেষ্টা করবেন না, যে দৌড়লে গা গরম হবে সেটাও করা যাবে না, জোর করে হাঁটানো দৌড়ানো করা যাবে না। যদি অভ্যেস না থাকে তাহলে উচ্চতা অ্যাভয়েড করবেন, আর হঠাৎই বেশি উচ্চতায় অ্যাভয়েড করবেন। হঠাৎ করে বেশি উচ্চতায় যাওয়া, এক চান্সে উঠে যাওয়া, এটা অ্যাভয়েড করবেন। পাতলা পোশাক পরা যাবে না। জল, তারপরে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার, উষ্ণ জামা কাপড় এগুলোর সাথে ক্যারি করবেন। বুঝে নিতে হবে যে শ্বাসকষ্ট মানে সেটা অক্সিজেনের সমস্যা, অক্সিজেনের ঘাটতি। তাই দুটো জিনিস মাথায় রাখলে খুব তাড়াতাড়ি রেসপন্স ভালো পাওয়া যাবে। এক হচ্ছে তাকে নিচে নামানোর চেষ্টা করতে হবে একটু সুস্থ বোধ হলে, আর অক্সিজেন সিলিন্ডার মাধ্যমে অক্সিজেন দেওয়ার চেষ্টা যদি করা যায় সেটা। আর তারপরে একটু ঠিক মনে হলেই কাছাকাছি যেখানেই ডাক্তারবাবু বা যে কোনো হেলথ কেয়ার প্রোভাইডার যারা লাইসেন্স প্রাপ্ত আর কি উপযুক্ত, তাদের কাছে যেতে হবে। আর আমি কোনো মেডিকেল, আমার কোনো ব্যাকগ্রাউন্ড বা কিছু নেই, আমি কোনো ডাক্তার নই, নার্স নই, তো তবুও আমি এটুকু বললাম। যদি ভুল কিছু মনে হয় তাহলে আমাকে অবশ্যই সংশোধন করবেন কমেন্টের মাধ্যমে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।